সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা ভুলতে পারি না সোনার মদিনা আমার সোনার মদিনা ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সোনার মদিনা আমরা প্রতিদিন কখনো ভুলবো না মদিনাকে কখনো আমরা ভুলবো না ভুলতে পারবো না কারণ আমরা কার পাগল মদিনার পাগল কার পাগল মদিনার পাগল আমরা মদিনার পাগল হতে চাই কি চাই না আল্লাহ তাআলা কবুল করে সকলে বলি আমিন এবার ইদ্রিস নবী জীবিত হয়ে গেলেন জীবিত হওয়ার পর আজরাইল কি ইদ্রিস নবী বলতেছেন আজরাইল তুমি তো আমার বন্ধু হতে চাও তুমি তো আমাকে মৃত্যু দিয়েছো আবার জীবিত করেছো এখন তোমার কাছে আমার কয়েকটা শর্ত হবে কি আমি চাই আল্লাহর জান্নাত ঘুরে ঘুরে আমি দেখতে চাই বলে সুবহানাল্লাহ আল্লাহর জান্নাত আমি ঘুরে ঘুরে দেখতে চাই এখন আজরাইল বলে এটা কেমন করে হয় এটা তো সম্ভব বলে না আমি জান্নাত ঘুরে ঘুরে দেখতে চাই তারপরে আমি তোমার সাথে বন্ধু আজরাইল বলে আল্লাহ তোমার বন্ধু ইদ্রিস নবী জান্নাত ঘুরে দেখতে চায় তোমার সৃষ্টি জগৎ ঘুরে দেখতে চায় আল্লাহ কয় আমার বন্ধু যেহেতু চায় রে আমি তোমাকে পারমিশন দিলাম আমার বন্ধু তুমি জান্নাত ঘুরে ঘুরে দেখা জান্নাতের বাউন্ডারি আছে না জান্নাতের বাউন্ডারি আছে গেট আছে এখন জান্নাতের বাউন্ডারির ভিতরে যখন প্রবেশ করলেন বড় বড় চোখ করে তাকায় দেখেন জান্নাত জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য গেট আছে দরজা আছে এবার ইদ্রিস নবী জান্নাতে প্রবেশ করার জন্য চেষ্টা করতেছেন জান্নাতের দরজায় যায় লক করতেছেন জান্নাতে প্রবেশ করার জন্য এবার জান্নাতের দরজা থেকে নিফলাই আওয়াজ আসে কে জান্নাতে প্রবেশ করার অনুমতি কারো না কে আপনি জান্নাতে প্রবেশ করার ইদ্রিস নবী আমি ইদ্রিস নবী জান্নাতে প্রবেশ করতে চাই জান্নাতের দরজা থেকে নিফলাই আওয়াজ আসে না 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 খবরদার জান্নাতে প্রবেশ করা যাবে না কারণ যতক্ষণ পর্যন্ত আখিরি পয়গম্বর নূরুন আলা নূর রাহমাতুল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না দুনিয়ার কোন নবী রাসূল দুনিয়ার কোন পয়গম্বর ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহু আকবার দুনিয়ার কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না একমাত্র আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন উনার পারমিশন ছাড়া প্রবেশ করতে পারবে না আল্লাহ নবী প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন মেরাজের রজনীতে জান্নাতের দরজায় দেখে ইদ্রিস নবীকে যখন দেখা হয়ে গেল সাক্ষাৎ হয়ে গেল ইদ্রিস নবী দেখে বলে নবী ও আল্লাহর পয়গম্বর আপনি জান্নাতে প্রবেশ করেন না কেন জান্নাতে প্রবেশ করেন না কেন ইদ্রিস নবী বলেন ও আল্লাহর প্রিয় হাবিব ও রাহমাতুল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত মদিনার নবী কামলিওয়ালা আখিরি পয়গম্বর জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত আখিরি পয়গম্বর পারমিশন দিবে না দুনিয়ার কোন পয়গম্বর দুনিয়ার কোন নবী দুনিয়ার কোন আত্মা দুনিয়ার কোন কাউম কেউ পৃথিবী জান্নাতে প্রবেশ করতে পারবে না সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আমরা হলাম সেই উম্মত খুশি না দাদা খুশি পৃথিবীর
আখরি পয়গম্বরে গুনাহগার উম্মত কোন জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ কোরআন কারীমে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন আমার নবী উম্মতের মধ্যে থেকে আমি শ্রেষ্ঠ হিসাবে আমি বের করেছি উখরিজাত, আমি বের করেছি লিন-নাস, মানুষের মধ্য থেকে। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে বাধা দিবে। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। আমরা কি সৎ কাজের পক্ষে না অসৎ কাজের পক্ষে? কিন্তু এখন মানুষ বেশিরভাগ অসৎ কাজের মধ্যে লিপ্ত, খারাপ কাজের মধ্যে লিপ্ত। কেন খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে? কারণ শয়তান হচ্ছে আপনার আমার পরম শত্রু। শয়তান হচ্ছে আপনার আমার পরম শত্রু। এই জন্য শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিয়ে জাহান্নামের মধ্যে নেওয়ার চেষ্টা করে। ওই শয়তান থেকে বাঁচতে হবে। আর ওই শয়তান থেকে বাঁচার জন্য আমরা যাই কোথায়? আউলিয়া কেরামের দরবারে, ওলিয়া আল্লাহর দরবারে। ঠিক কি না বলেন?